إلا الله وحده لا شريك له ونشهد أن لا سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل للناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সবাই মহব্বতের সাথে খুশি পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম বালাগাল আলা বিকামালিহি কাশাফাত বিজামালিহি حسنت جميع خصاله صلى عليه وآله لا إله إلا الله جرسره لا إله إلا الله جرسره لا إله إلا الله لا إله إلا الله جرسره لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লামা বহরপুরি রহমতুল্লাহ সংসদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কুরআন মহাসম্মেলনে শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইরা, পর্দার অন্তরালের অবস্থানগত আমার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে পবিত্র আসরের নামাজ
আদায় করে আজকে মুবারক তাফসীরুল কোরআন মহাসম্মেলনে আসা এবং বসার যে সুযোগ দান করেছেন, এই জন্য আমরা সবাই পরিমত শুকর আদায় করি। সকল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার টাইম ছিল বাদ আসর। আমি চেষ্টা করেছিলাম আসর নামাজ এখানে পড়ার জন্য, তো রাস্তার দূরত্বের কারণে আর গ্যাস নিতে গিয়ে লেট হয়ে গেছে, কারণ 5টার সময় গিয়ে গ্যাস বন্ধ করে দেয়, যার কারণে লাইনে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়, যার কারণে যথাসময় উপস্থিত হতে পারে নাই। এই কারণে আমি নিজে দুঃখিত, কর্তৃপক্ষে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। 2 নম্বর কথা হলো, যার সুবাদে উপস্থিত হলাম হযরত মাওলানা নাজমুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়ার সুবাদে আপনাদের অত্র তাফসীরুল কোরআন মাহফিলে আমি অংশগ্রহণ করতে পেরেছি, এই জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সকল আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহ আওয়াজে মনে হয় আপনারা খুশি হয়েছেন না? খুশি না বেলা? আর তোরা বলে খুশি না বেলা? আপনারা যদি খুশি হন আমিও খুশি, আল্লাহ খুশি, যখন ঠিক না বেঠে। সংক্ষেপ সময়ে বলতে চাই, যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরা কেন আল্লাহ নাযিল করেছে? নাযিল করার কারণ হলো, নবী যখন ইসলামের দাওয়াত দেয় কাফিরেরা গ্রহণ করে না, তখন বেঈমান কাফিরেরা নবীদের ছেলে সন্তান হওয়ার পরে মারা যায়, মেয়েরা হওয়ার পরে মরে না। তখন কাফিরেরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের দাওয়াত দেয়, ইনি ইন্তেকালের পরে ওনার নাম নেওয়ার মতো দুনিয়াতে আর কোনো লোক থাকবে না। কাজেই উনি একজন আপ্তর মানুষ। আরবিতে বলা হয় আপ্তর, বাংলাতে বলা হয় নির্বংশ, আর আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় আটকুরা। যখন ঠিক না বেশি, তখন কাফেরেরা বলে উনি আটকুরা, নির্বংশ, আপ্তর, ওনার ছেলের সন্তান বাঁচবে না, কাজে ওনার ইন্তেকালে পরে ওনার নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করে একদিকে বেঈমান কাফিরদের ডাক বাংলার জবাব দিয়েছে, অন্যদিকে আল্লাহ এই সূরা নাযিল করে নবীর শান মান মর্যাদা আল্লাহ তুলে ধরেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা আ'তাইনাকাল কাউসার, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি বেঈমান কাফেররা আপনার ছেলে সন্তান না বাঁচার কারণে আপনাকে নির্বংশ বলে গালি দেয়, আটকোড়া বলে গালি দেয়, আন্তর বলে গালি দেয়। এতে আপনার চেহারা মলিন করবেন না গো নবীজি। আমি আল্লাহ আপনার শান এবং মান মর্যাদা তুলে ধরে আমি আল্লাহ সূরা কাউসার নাযিল করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আ'তাইনাকাল কাউসার, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কাউসার শব্দ বলেছেন, আরবিতে আরেকটা শব্দ আছে কাসির। কাসির শব্দের অর্থ হলো বেশি, কাউসার শব্দের অর্থ হলো বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে কাউসার না বলে আল্লাহ কাসির শব্দ আল্লাহ উল্লেখ করতে পারতেন, কিন্তু কাসির শব্দ উল্লেখ না করে আল্লাহ কাউসার কেন বললেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন একরাম বলেন কাসির শব্দের অর্থ হলো অধিক, কাউসার শব্দের অর্থ হলো অধিক, কিন্তু কাসির এমন অধিককে বলা হয় যেটার একটা সীমারেখা আছে, যেটা একদিন শেষ হয়ে যাবে। কিন্তু কাউসার এমন নিয়ামত, যে নিয়ামত গণনা করে দুনিয়ার কোন মানুষ কখনো শেষ করতে পারবে না। যারা বলেন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে কি পরিমাণ মানুষ উপস্থিত হয়েছেন, এটা গণনা করলে শেষ করা যাবে কি যাবে না? একটু জোরে কথা বলেন আপনারা, শেষ করা যাবে কিনা? কথা বুঝেন তো আপনারা? তো বইছেন গেলে তো আনা বইয়ে তো বাড়ি জমি থাকতেন, আনা বলা লাগতো না। আর মাহফিলে বসতেন নিয়েও হলো মাঝে মাঝে আনা বলা। জোরে বলেন, বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আরো একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফিররা যে কাউসার দিলাম, কাফির মানে যেটা সীমারেখা আছে, সমস্ত পৃথিবীর মধ্যে কি পরিমাণ মানুষ আছে
টাকা করোনা করলে হিসাব পাওয়া যায়, যারা বলেন ঠিক না বেঠিক? সারা বিশ্বের মধ্যে 600 কোটি মানুষ আছে, তোর মধ্যে 150 কোটি মুসলমান। এটা আদমশুমারির মাধ্যমে হিসাব করে হওয়া যায়। কিন্তু আকাশের মধ্যে রাত্রিবেলায় যে চন্দ্র সূর্য উদিত হয়, আকাশের মধ্যে যে লক্ষ লক্ষ তারকা উদিত হয়, এই তারকা গণনা করে দুনিয়ার কোন মানুষ শেষ করতে পারবে না। বলে একবার হিসাব হয়ে দেওয়ার পারেননি, মরতে পারেন কিন্তু হিসাব করে শেষ করতে পারবে। আর তুজরা বলেন আমি আল্লাহ আপনাকে কাশি দিলাম না, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। গণবিজি কাউসার মানে হল অসংখ্য অগণিত অনুহারে সন্তান আমি আল্লাহ দিলাম। গণবিজি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত এত উম্মত হবে না। নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দিলেন। লাইলা ওয়া নাহারা, আল্লাহ বলেন দিন রাত 24 ঘন্টা দাওয়াত দিয়েছেন। 950 বছর দাওয়াতের বিনিময়ে উম্মত হয়েছেন 40 জন। আর তুজরা বলেন কিন্তু আপনার বিশ্ব নবী রহমতুল আলামিন 23 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন। 23 বছর দাওয়াতের বিনিময়ে একজন দুইজন 1000-2000 সাহাবা একরাম নয়, লক্ষাধিক সাহাবা একরাম মহান আল্লাহ তৈরি করে দিয়েছে। উম্মত মুহাম্মদের সংখ্যা কম না বেশি? আর একটু জোরে বলেন। আল্লাহর নবী বলেন ওই কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতীদের অর্ধেক হবে উম্মত মুহাম্মদী, আর বাকি অর্ধেক হবে সমস্ত নবীর উম্মতরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন মার যখন কায়েম হয়ে যাবে, উম্মতে মুহাম্মদী কি পরিমাণ বেশি? আল্লাহর নবী বলেছেন 70,000 উম্মতকে মহান আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবে। কত হাজার? একটু জোরে বলেন কত হাজার? 70,000 উম্মতকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। উম্মতে মুহাম্মদের বেলায় হিসাব নাই, কিন্তু বনি ইসরাইল বংশের উম্মতরা হিসাব দেওয়া তারা জান্নাতে যেতে পারবে না। জোরে বলেন ঠিক না বেশি? আর একটু জোরে বলেন। সবাইকে হিসাব দিয়ে যেতে হবে, কিন্তু উম্মতে মুহাম্মদের মধ্য থেকে অত ঘোষণা দিয়েছেন 70,000 উম্মতকে মহান আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবেন। আর জান্নাত আল্লাহ দিবেন, এটা একমাত্র আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আর হুজুরে বলে দয়া মায়া ছাড়া কেউ পারবে না। বনি ইসরাইল বংশের একটা লোক আল্লাহ তোমার দয়া দ্বারা দিতে মানে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে বিশ্বনবী বলেছেন, হাদিসের মধ্যে সহিহ হাদিসের মধ্যে নবী বলেন যে বনি ইসরাইল একটা বংশের লোক, এই লোকটা ইবাদত বন্দেগী করার জন্য দেশকে সবগুলা ছাড়িয়া চলে গেছে মরুভূমি। সেখানে যাওয়ার পরে 500 বছর পর্যন্ত আল্লাহর গোলামি করছে। সুবহানাল্লাহ। 500 বছর পর্যন্ত আল্লাহর গোলামি করলো। আল্লাহ বলেন এই বান্দাটা কি খাইবে? খাওয়ার জন্য আমি আল্লাহ মরুভূমির মধ্যে একটা ডালিম গাছ সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। আর দুসরা বলেন আর এই বান্দাটা মরুভূমির মধ্যে 500 বছর যে ডালিম গাছের ফল খাইবে, আর করবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই মরুভূমির মধ্যে আমি আল্লাহ কুদরতে একটা ঝর্ণা তৈরি করে দিলাম। 500 বছর পর্যন্ত গোলামি করছে। লোকটা মরণের আগে আল্লাহর কাছে দরখাস্ত করছে 3টা, আল্লাহ তোমার কাছে দরখাস্ত 3টা, 500 বছরের গোলামি যদি কবুল হয় আমার এই 3টা দরখাস্ত কবুল মঞ্জুর করে নাও।
আর হুজুরা বলেন কয়টা দরখাস্ত? শুনতে রাজি আছে? জোরে বলে রাজি আছে? 1 নম্বর হলো প্রভু 500 বছর পর্যন্ত তোমার গোলামি করলাম, তোমার সামনে মাথা নত করেছি, দুনিয়ার কোন ভোগ বিলাস চাই নাই, ছেলে সন্তান চাই নাই, মেয়ে চাই নাই, আত্মীয় স্বজন চাই নাই, সব গোলা ছাড়িয়া তোমার গোলামি করেছি। আল্লাহ 500 বছরের গোলামি যদি তুমি কবুল মঞ্জুর করে থাকো, আজকে তোমার দরবারে দরখাস্ত আল্লাহ, আমার মরণটা যেন সিজদারত অবস্থায় হয়ে যায়। এমন মরণ আমরা চাই না। আর হুজুরা বলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে সবাইকে যেন সিজদারত অবস্থায় মৃত্যু দান করে শোনেন আমিন। শুধু সিজদারত অবস্থায় নয়, আমরা আল্লাহর কাছে তামান্না শাহাদাতের খেয়াল আমরা চাই। জোরা বলেন ঠিক না ঠিক? আর হুজুরা বলেন সাহাবায়ে কেরাম শাহাদাতের খেয়াল পালন করেছেন। রাসূল বলেন আমার মনে চায় আমি শহীদ হই, আবার যেন আমার আল্লাহ আবার চিন্তা করে, আবার যেন শহীদ হয়, আবার যেন আমার আল্লাহ চিন্তা করে, আবার শহীদ হয়, আবার যেন চিন্তা করে। নবী তামান্না করেছেন শাহাদাতের খেলা, সাহাবায়ে কেরাম শাহাদাতের খেলা গ্রহণ করেছেন। আমরা মুমিন মুসলমান, আমরা হচ্ছে ইসলামের জন্য, কোরআনের জন্য, বিশ্বমাধুরীর জন্য আমরা শাহাদাতের পেয়ালা পান করতে চাই। যারা বলেন ঠিক না বেঠি? বাংলাদেশে যদি এমন কোন পরিস্থিতি তৈরি হয়, ইসলামের জন্য, কোরআনের জন্য, বিশ্বনবীর ইজ্জতের জন্য, বিশ্বনবীর সম্মানের জন্য যদি শরীরের তাজা রক্ত দিয়ে জমি দিতে হয়, তো তাহলে শরীরে তাজা রক্ত দিতে কারা রাজি আছেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, হাত নামান। কারণ রক্ত দিতে আমরা প্রস্তুত, কারণ রক্ত দিয়েছেন খেয়ে আল্লাহ। একটু জোরে হবে না? আর একটু জোরে বলেন যুক্তা বলে আল্লাহ প্রথম তোমার কাছে দরখাস্ত সিজদারত অবস্থায় যেন মরণ হয়। কারণ এটা আমরা সবসময় বলি আল্লাহ শাহাদাতের পেয়ালা যদি হাসিল করতে না পারি, কমসে কম আল্লাহ তোমার দরবারে দরখাস্ত সিজদারত অবস্থায় যেন আমাদের মরণ হোক। জোরে বলেন ঠিক না বেশি? আর একটু জোরে বলেন। 2 নম্বর 2 নম্বর দরখাস্ত হলো এই কবর জগতের সঙ্গে যখন আমি হয়ে যাব, তখন এই কবরের মাটি যেন আমাকে গ্রাস করে না মেরে, কবরের মাটি যেন আমাকে স্পর্শ না করে, কিয়ামত পর্যন্ত ওই কবরের জন্য আমি অক্ষত অবস্থায় থাকি। তোমার দরবারে দরখাস্ত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যা তোর দরখাস্ত আমি আল্লাহ কবুল মঞ্জুর করে নিলাম। 3 নম্বরে বলা প্রভু কিয়ামতের কঠিন ময়দানে আমি গুনাহগারকে যখন হাসরের ময়দানে তুলবেন, সমস্ত নবী রাসূলগণ উঠবেন, আমাকেও তো আল্লাহ হাসরের ময়দানে আপনি তুলবেন। ওই কিয়ামতের কঠিন ময়দানে আমার মতো গুনাহগারকে যেন আল্লাহ সিজদারত অবস্থায় তোমার দরবারে হাজির হওয়ার তৌফিক দিও। আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা যা, আমি আল্লাহ তোমার দরখাস্ত কবুল মঞ্জুর করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 3টা দরখাস্ত করতে আল্লাহ 3টা দরখাস্ত কবুল মঞ্জুর করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লোকটা মরণ হয়েছে, হাসরের মাঠ যখন কায়েম হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে আল্লাহর সামনে উপস্থিত করে আল্লাহ বলবেন তারে বান্দা যা, আমি আল্লাহ হাসরের ময়দানে তোর প্রতি দয়া মায়া দেখাইয়া আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার দয়ার মাধ্যমে জান্নাতে চলে যাও। আর একটু জোরে বলেন। আমরা তো সুবহানাল্লাহ হয়, এই লোকটা হয় নাউযুবিল্লাহ। বুঝছেন না? আল্লাহ তোমার দয়া মায়া যদি আজকে জান্নাতে যাওয়া লাগে,
তাই 500 বছর গোলামি করছিলাম হয় না, ঠিক না? আমি 500 বছর তোমার গোলামি করেছিলাম, আত্মীয় স্বজন পাড়াবর্তী শেষ সব গোলা চাইয়া যে আমি তোমার 500 বছর গোলামি করছিলাম, এই গোলামি আমার ওইগুলো গোলামি কি বিভরে চলে গেছে? তোমার দয়া জান্নাতে যাবো না, জান্নাতে যাইতে হয় আমলের বিনিময়ে জান্নাত হইতে। আল্লাহ ঠিক আছে, ফেরেশতা বুঝাই দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক আছে, 500 বছর যে আমি তোমার ডালিম গাছের ফল খাওয়াইছিলাম, হিসাব দাও, বিনিময় দাও। কি? আল্লাহ বলে 500 বছর যে আমল করছো, আমলের বিনিময় দিলাম, যাও দিলাম। এখন আল্লাহ বলে 500 বছর যে জন্মের হানে খাওয়াইছিলাম, মিনারের ওয়াটার হানি ঠিক না, সালামে খানি নাই, সুরমা কুচিয়ার হানি নাই, মিনারের ওয়াটার হানি তোমার খাওয়াইছিলাম, মনে নাই? তোর ওই ওয়াটারের হানি হিসাব দেও, দেও কোনো আমল আসেনি, আর আমল নাই, আমল নাই দাও। তোরে বলো তো দেখি বন্দা, আমি যে তোমাকে 2টা চক্ষু দিয়েছিলাম, চক্ষুর হিসাব দাও। চক্ষু দিয়েছেন কে? আরে বুঝলে বলে, আমি যে কথা বলার জন্য 2টা টুট দিয়েছিলাম, ওই টুটের হিসাব দাও। টুট দিয়েছেন কে? আরো ধরে বলেন আল্লাহ। ألم نجعل له عينين ولسانا وشفتين। আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ তোমাকে দেখার জন্য কি 2টা চক্ষু দেই নাই? বলে হ্যাঁ। আমি কি কথা বলার জন্য 2টা চুর দেই নাই? সাবাতাই? বলে হ্যাঁ দিয়েছে। ওইগুলোর হিসাব দাও। মাথা পর্যন্ত আপদ অবস্থা তো আমি আল্লাহ সৃষ্টি করেছি। বলে রে, আজকে হাসরের ময়দানে সব গুণার হিসাব দাও, এইগুলা নিয়ামতের প্রতিদান দাও। বন্ধা বলবে প্রভুকে সব গুণার প্রতিদান দেওয়া সম্ভব নয়, আমি দিতে পারবো না আল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে বল্লা, এবার তোমার বুঝে আসিনি, আমি আল্লাহ যে রহমতের মাধ্যমে তোমাকে জান্নাতে ঢুকাইয়াছি। এবার বন্দা বলবে আপনার দরবারে আমি কাকুতে মিনতি করে তোমা কলাম, আল্লাহ আমাকে তোমার দয়ার মাধ্যমে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দাও। আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দারে, আমি আল্লাহ তোমাকে ঘোষণা দিলাম, আমার দয়া মায়ার মাধ্যমে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। তাহলে ওই লোকটা আল্লাহর দয়া মায়া ছাড়া জান্নাতে যাইতে পারতো। কিন্তু মুহাম্মদকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর কারণে এত ইজ্জত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 70,000 উম্মতকে মহান আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। এই হাদিস যখন বিশ্ব নবী কলিমাতুল মুসলিমিন আবিদুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন নবীজি বলেছেন, ওমর ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আল্লাহর কাছে আপনি দরখাস্ত করছেননি উম্মতের সংখ্যা বাড়াইয়া দেওয়ার জন্য। আল্লাহর নবী বলেন না। ওমর বলেন, নবী গো, আপনি আল্লাহর দরবারে দরখাস্ত করেন, আপনি আল্লাহর পয়গম্বর আখির জামানার নবী। অবশ্যই আপনি রহমতুল আলামিন, আপনার সর্বমর্যাদা মহান আল্লাহ যা দিয়েছেন, আর কোন নবীকে তো ইজ্জত এবং সম্মান আল্লাহ দেন নাই। নবী গো, আপনি আল্লাহ দরবারে সুপারিশ করেন। এবার বিশ্ব নবী যখন সিজদায় পড়ে আল্লাহ দরবারে কান্নাকাটি করা যখন শুরু করেছেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী আমার আর সিজদা দিতে হবে না গো নবীজি, আর কাঁদতে হবে না গো নবীজি। আমি আল্লাহ আপনার দরখাস্ত কবুল মঞ্জুর করে আপনার গুনাহগার উম্মতদেরকে আমি আল্লাহ এমন পাওয়া দিতে আমি আল্লাহ দান করলাম, ওই 70,000 উম্মতের মধ্য থেকে একজন সুপারিশ করবে, আরো 70,000 উম্মত জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, এইভাবে কিয়ামতের কঠিন ময়দানে 2 নম্বর সুপারিশ করবে আরো 70,000। 70 জনের ফোরাম দেওয়া হয়,
490 কোটি হয়। তোরা বলেন ঠিক না বেরে? বলেন আপনার ছেলে আল্লাহ পাকের কারণে বেঈমান কাফেররা আপনাকে নির্বংশ বলে গালি দেয়, আর পুরা বলে গালি দেয়, এতে আপনার চেহারা মলিন করবেন না গো নবীজি। আপনাকে যদিও আমি আল্লাহ শারীরিক সন্তান আমি আল্লাহ দান করে নাই, কিন্তু অসংখ্য অগণিত রুহানি সন্তান আমি আল্লাহ দিয়েছি। কিয়ামতের কঠিন ময়দানে 490 কোটি উম্মত বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। কাউসারের প্রথম ব্যাখ্যা হলো রুহানি সন্তান দিলাম, অসংখ্য অগণিত রুহানি সন্তান দিলাম। 2 নম্বরে আসল কাউসারের ব্যাখ্যা মুফাসসিরিন একরাম বলেন নবীজি আমি আল্লাহ আপনাকে 30 পারা কোরআন দিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলগণের সঙ্গে ছিল মর্যাদা। নবী রাসূলগণ যতদিন ছিলেন ততদিন তাদের মর্যাদা ছিল। মূসা নবী নাই, তার মর্যাদা নাই। ঈসা নবী নাই, তার মর্যাদা নাই। কিন্তু বিশ্ব নবীকে আল্লাহ জানাইয়া দিলেন নবীজি আপনি দুনিয়াতে থাকবেন না, কিন্তু আপনাকে আমি আল্লাহ 30 পারা কোরআন দিয়েছি। এই 30 পারা কোরআন হলো নবীজি কিতাবুল্লাহ কালামুল্লাহ, আপনার জন্য মর্যাদা হিসাবে আমি আল্লাহ পাঠাইয়া দিয়েছি। নবীজি কিয়ামত পর্যন্ত যদি আপনি এই দুনিয়াতে থাকবেন না, কিন্তু কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ 30 পারা কালাম দুনিয়াতে থাকবে। তাহলে লক্ষ্য করে দেখেন, তৌরাতের অস্তিত্ব নাই, তৌরাতের ভাষার অস্তিত্ব নাই, জবর কিতাবও নাই, ভাষারও অস্তিত্ব নাই, ইনজিল কিতাবও নাই, ভাষারও অস্তিত্ব নাই, কিন্তু কোরআন এখনো পর্যন্ত আছে, তার ভাষাও আছে। জোরা বলেন ঠিক না বেঠিক? আর জোরা বলেন। এই কারণে আল্লাহ বলেন নবী গো আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে 30 পারা কোরআন দিলাম। এরপরে আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, এর মানে হলো মাকামে মাহমুদ আমি আল্লাহ দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ হয়েছে সম্মানিত জায়গা, প্রশংসিত জায়গা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবীকে যেই জায়গা আল্লাহ দিবেন, আদম নবীকে ওই জায়গা আল্লাহ দিবেন না, মূসা নবীকে দিবেন না, ইব্রাহিম নবীকে আল্লাহ দিবেন না, ঈসা নবীকে দিবেন না। আল্লাহ বলেন নবী গো আমি আল্লাহ কাউসার দিলাম, মানে হলো মাকামে মাহমুদ আমি আল্লাহ দিলাম, প্রশংসিত স্থানে দেওয়া হলো। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ঘোষণা দিয়েছেন আমার উম্মতেরা আযানের পরে যদি দোয়া পড়তে পারো আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদাল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াবআথহু মাকামান মাহমুদাল্লাযী ওয়া'আতা। এতটুকু পর্যন্ত যদি আপনি পড়েন, আল্লাহ নবী বলেন নবীর জন্য যদি এই দোয়া আপনি পড়তে পারেন, কিয়ামতের কঠিন ময়দানে এই উম্মতকে বিশ্ব নবী সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানাইয়া দিবে। এই দোয়া করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকের ওয়াজটা যথেষ্ট হয়ে যাবে যদি এই আমলটা করতে পারেন। রাজি আছেন? আর দুজনে বলেন কেন 3 নম্বর 4 নম্বর আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে শাফাওয়াতে কুবরা আমি আল্লাহ দিলাম। নবীজি ওই কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে সমস্ত উম্মতরা ঐক্যবদ্ধ হইয়া আদম আলাইহিস সালামের কাছে যাবেন। আবাদ হিদাদম আল্লাহর কাছে একটা দরখাস্ত করেন, আজকের বিচারের কার্যক্রম যেন আল্লাহ শুরু করে দেয়। আদম বলে আমি পারবো না। নবীর কাছে যাওয়া হবে, উনি বলে পারবো না, কারণ দোষাইবেন, কারণ বলার সময় নাই। নবীর কাছে যাওয়ার পরে ইব্রাহিম নবীর কাছে যাবেন, উনি কারণ দোষাইবেন, বলবেন পারবে না। মূসা নবীর কাছে যাওয়া হবে, ঈসা নবীর কাছে যাওয়া হবে, কেন পারে না।
ইহুদিরা, ও আদমের উম্মত, মূসা নবীর উম্মত, ও আমার উম্মতরা, তোমরা কি জানো না মহান আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন আজকে হাসরের ময়দানে বিশ্ব নবী যতক্ষণ পর্যন্ত সুপারিশ না করবে আল্লাহ কাহারও সুপারিশ কবুল মঞ্জুর করবেন না। যা বিশ্ব নবীর কাছে সমস্ত উম্মতরা নবীর কাছে যখন যাবে আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলে বলবেন, তোমার দরবারে দরখাস্ত, তাদেরকে জান্নাত দেওয়ার দিয়ে দেন, তাদেরকে জাহান্নামে দেওয়ার দিয়ে দেন, হাসরের ময়দানের বিচারের কার্যক্রম শুরু করে দেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে সব মানুষের উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। আল্লাহ বলেন মিকদারুহু 50 আলফ সানান, 50,000 বছর সমস্ত উম্মতরা দাঁড়ায় থাকতে হবে। আল্লাহর নবী বলেন ওই সময় বিশ্ব নবী আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহ বলেন নবী গো আর কাছে হবে না গো নবীজি, আজকে আপনার সিজদা থেকে মাথা তোলেন, আপনার সুপারিশ কবুল মঞ্জুর করে আমি আল্লাহ হাসরের ময়দানের বিচারের কার্যক্রম শুরু করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ বলেন নবী গো আমি আল্লাহ আপনাকে যে ইজ্জত সম্মান দিয়েছি, ইজ্জত সম্মান দুনিয়ার কেউ দিতে পারে নাই। জোরে বলেন ঠিক না? আর একটু জোরে বলেন। এই কারণে আল্লাহ বলেন নবীকে ইজ্জত আমরা বেশি দিব না, আল্লাহ দিবেন। আর একটু জোরে বলেন। আল্লাহ বেশি দিবেন। কিন্তু এই নবীকে নিয়ে চিৎকারি মুস্কারি করে সেই নাস্তিক মুরতাদেরা আমাদের নবীর নাম আহমদ হয় আহম্মদ, নবীর নাম মোহাম্মদ হয় মোহাম্মদ, কোরআনের নাম আল কোরআন হয় বাল কোরআন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে নাস্তিক মুরতাদেরা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যখন কটাক্ষ করে তখন বাংলার তৌহিদি জনতা মুসলমান ক্ষেত্রে ঘরে বসে থাকে না। জোরে বলেন ঠিক না? আর একটু জোরে বলেন। আবার যদি কোন নাস্তিক মুরতাদেরা আপনারা শুনেছেন আযানকে নিয়ে টিটকারি করে, আযানকে বলা হয় শব্দ দূষণ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন। এইভাবে বাংলার জমিনে সেই নাস্তিক মুরতাদেরা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, বিশ্বনবীর বিরুদ্ধে যদি আবার কোনো কথা বলে তাদের তার বাংলার জবাব দিতে হবে। রাজপথে গিয়ে তাদের রক্ত যদি দিতে হয়, কারা কারা দিতে হবে একটা হাত তুলে দিতে হয়। আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। বলতে চাই আল্লাহ নবীকে আল্লাহ প্রায় ইজ্জত সম্মান দিয়েছেন, রাসূল ঘোষণা দিয়েছেন কিয়ামতের কঠিন ময়দানে বিশ্ব নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না।